আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত, মজাদার এবং পুষ্টিকর একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। আমরা প্রতিনিয়ত মায়েরা চিন্তিত থাকি যে কোন খাবার দিলে বাচ্চাদের পুষ্টি গুণাগুণ এক খাবারে পেয়ে যাবে। তো তেমনই একটি খাবার নিয়ে আমি আজকে হাজির হয়েছি, যেটা তোমরা মায়েরা খুব সহজেই বাচ্চাকে রেডি করে দিতে পারো এবং যে কোনো এক বেলায় তোমরা এই খাবারটি বাচ্চাদেরকে মেইন খাবার হোক বা নাস্তায় হোক দিতে পারো। তো এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী শিশুদেরকেও খাওয়াতে পারো। বাড়ন্ত শিশুদের জন্য এই খাবারটি চমৎকার হিসেবে কাজ করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিব। পাত্রতে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে ভিটামিন এ, ই ও কে, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি বাটারে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। তো তোমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে যে কোনো নাস্তায় বাটার বা ঘি খাওয়াতে পারো। তো এই পর্যায়ে আমি বাটারটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন আমি এতে গাজর কুচি দিয়ে দিব। গাজরে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, যা বাচ্চা দৃষ্টিশক্তি প্রখর করতে সহায়তা করবে। তো বাটারের সাথে আমি গাজরটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। বাটারের সাথে যে কোনো কিছু ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়, যা বাচ্চারা খেতে পছন্দ করেন। তো বাটারটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চামচের মতো এখানে চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তোমরা চিড়াটা ভাতের বিকল্প হিসেবে বাচ্চাদেরকে যে কোনো এক বেলায় খাওয়াতে পারো। বাচ্চারা মাঝে মধ্যে ভাত খেতে চায় না, তো ভাতের বিকল্প হিসেবে তোমরা চিড়া রান্না করে দিতে পারো। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে চিড়া হচ্ছে ভাতের বিকল্প একটি খাবার। তো এর জন্য আমরা মায়েরা পারি ভাতের বিকল্প হিসেবে চিড়াটা বাচ্চাকে খাওয়াতে। তো এখানে আমার চিড়া আর গাজর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের বিকল্প হিসেবে পানি দিয়ে দিব। যে সকল বাচ্চাদের 2 বছর বা 2 বছরের কাছাকাছি, তাদেরকে আমরা গরুর দুধটাকে এভাবে করে রান্না করে খাওয়াতে পারি। অনেক সময় বাচ্চাদের গরুর দুধে অ্যালার্জিজনিত সমস্যা থাকতে পারে। তো গরুর দুধের তৈরি খাবার খাওয়ালে সেটা বোঝা যাবে যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। কোনো প্রকার সমস্যা দেখা দিলে সাথে সাথে আমরা খাওয়া স্টপ করে দিব। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো লবণটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব। এলাচ এবং দারচিনি দেওয়াতে খাবারের স্মেলটা ভালো বের হয়, তো বাচ্চারা একটু মজা করে খেতে চায়। বাচ্চাদেরকে সবসময় পুষ্টিকর মজাদারের নাস্তার পাশাপাশি খাবারটি কতটা মজা হবে সেই দিকে খেয়াল রাখতে হবে, যাতে তারা পুষ্টিকরের পাশাপাশি মজা করে খেতে পারে। এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুরের গুড় নিয়েছি। যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাবে। গুড়ে রয়েছে আয়রন। আয়রন একটি খনিজ, যা বাচ্চার হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করবে। বাচ্চার রক্তশূন্যতা দূর করতে আমরা প্রতিনিয়ত গুড় খাওয়াতে পারি এবং বাচ্চাকে গুড় খাওয়ালে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এই পর্যায়ে আমি গুড়টাকে কুসুম গরম পানিতে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণের, এবং এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং গলিয়ে নিব। তো ঠিক 10 মিনিট পর আমি চলে আসব এবং এটাকে হাত দিয়ে ভালোভাবে রস বের করে নিব। তো এরপর যে আমি রান্নাতে চলে আসছি, এখন আমি এখানে যে গুড়টা রস করে নিয়েছিলাম সেই গুড়ের রসটা এখানে দিয়ে দিব। তো এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আমার এখানে একটু দুধটা শুকাতে হবে, আমি একটু ঘন খাওয়াবো। তো আমি 3 থেকে 4 মিনিট পর চলে আসছি। এখানে আমার রান্নাটা প্রায় একটু ঘন হয়ে আসছে। আমি আরেকটু ঘন করে রান্না করব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নিতে পারো। তো আমি এখন আবার 2 মিনিটের মতো রান্না করে নিব। আমার প্রায় 2 মিনিটের মতো হয়ে গিয়েছে। দেখো এখানে দুধটা শুকিয়ে গিয়েছে এবং একটু ঘন চলে আসছে। আমার রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার গ্যাস অফ করে দিব। তো এই হলো আমার আজকের রেসিপি, যেটা তোমরা বাচ্চাদেরকে মেন খাবার হিসেবে বা যে কোনো এক নাস্তায় দিতে পারো, সকাল দুপুর বিকাল রাত যে কোনো এক বেলায়। এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর। এই খাবারটি বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট, রক্তশূন্যতা দূরীকরণ, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে। তো এই খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণও খায়, তারপরও ভরপুর পুষ্টি গুণাগুণ পাবে। তো আজকে আমার এই বাচ্চাদের খাবারের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।